আপনি ঠিক জায়গাতেই পা রাখছেন। আমরা এলাম কি শহরের ব্যস্ততম কিলার। পত্রিকার পাতা খুললে যদি দেখতে পান কোন মহল্লায় কমান্ডো স্টাইলে খুন হইছে, তাহলে মনে করবেন আমরা জড়িত। আমাকে রেটটা আগে যাই না লট। ফুল মার্ডার 5 লাখ, হাফ মার্ডার 3 লাখ। আমার হাফও না ফুলও না, শ্বাস থাকলেই চলবে। তাইলে অ্যাডভান্স আর ঠিকানাটা দিয়া যাক। আর আপনি যখন মহিলা মানুষ 1 লাখ মাপ, 2 লাখ হইলেই চলবো। আমার যখন যে কাজের জেদ চাপে তা না করা পর্যন্ত আমি স্বস্তি পাই না। এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। দেখা লগা আনছেন তো? এনেছি। তাইলে চলেন, কামটা চাইরা মালটা কামায় আহি। সাথে অস্ত্র শস্ত্র কিছু লাগবে না? আসলে মাইয়া মানুষের মাথায় চুল বেশি, বুদ্ধি কম। আরে অস্ত্র দা গুল্লি করলে তো বায়ু বাইরে আয়ু শেষ হয়ে যাইব। বলো রাজা কোথায়? বলো রাজা কোথায়? এই বস্তিতে আমি নতুন এসেছি, উনাকে জিজ্ঞাসা করুন। আপনি বলুন রাজা কোথায়? রাজা আমার বুকের মধ্যে। আপনি বলুন রাজা কোথায়? রাজা আমার চোখের মনিতে। বলো রাজা কোথায়? বলো রাজা কোথায়? আপনি রাজাকে খুঁজছেন? আসুন আমার সাথে। এই তো শোন, এই তো আমার রাজা। এই তো তোমার পুজোর দেবতা। হ্যাঁ, এই দেবতাই আমার রাজা। আরে কই নিতেছো আমারে? আরে রাজা বাইরে বলে কোন ম্যাম সাহেব এসে ধরে নিতে আয়না দেখ। ম্যাম সাহেব আইলে? আরে আয়না দেখলে তা মনে ও মাগো। এই বলতে পারো রাজা কোথায়? রাজা বাইরে ধরতে আইছে। হাসা কোন যাইবো না, মিশা কোন লাগবো? কইলেও না কইলেও গুণ হই। বলো রাজা কোথায়? আমি রাজা বাইরে চিনি না। রাজা তো থাকবো রানীর কাছে। তাই না বেজি? দাবিশ। দাবিশ অর্থ কি? ওই বা সিমেন্ট বালুইটা। শোনো বস্তিবাসী, তোমরা সবাই কান খুলে শুনে রাখো। তোমরা কেউ মুখ না খুললেও রাজাকে খুঁজে আমি বের করবই। রাজাকে তোমরা কেউ লুকিয়ে রাখতে পারবে না। এই চলো চলো। তোমরা তো জানো আমার মাথায় যখন যে কাজের জেদ একবার চাপে তা শেষ না করা পর্যন্ত আমার রক্তের কম্পন থামে না। আমি স্থির হতে পারি না। যাও তোমরা নেমে যাও। নাই মা এমন মানে আমাকে পেমেন্ট কই? পেমেন্ট? তার মানে? দেখেন ম্যাডাম, টাইলেন্ড নেশা হন্তরি কাটেন একা খাম যদি মুখ গেলাম। ভালো ভালো টাকাটা দিয়ে দেন, নাই মেকাইটা পড়ি। টাকা দেবো মানে? আমার কাজে তো হলো না। কাজ হোক আর না হোক, আমরা অ্যাটেন্ড করলে ফি ডাউন লাগে। শেষ কথা, টাকাটা দিয়ে দেন, নাইলে ইজ্জতের উপর খাম ঝুলাম কিন্তু। খবরদার, মুখ সামলে কথা বলবে। আমি হলাম কোটি চৌধুরী মেয়ে নীলা চৌধুরী। আর থামেন, ময়ামেন্সির ইজ্জত আমগো কাছে কচু পাতার পানি। ওই চালিয়ে ধর, খামছি দেয়া টাকাটা উসুল করে দাও।
নারীত্বের সকল অহংকার হলো তার ইজ্জত, আর সেই ইজ্জতে যদি আচর পড়ে সে কলঙ্কের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আজকের জন্য আমার এই জ্যাকেট দিয়ে আপনার ইজ্জত ঢেকে দিলাম। যদি পারেন শখের এই জ্যাকেট ফিরিয়ে দিবেন। চলে নারীত্বের সকল অহংকার হলো তার ইজ্জত, আর সেই ইজ্জতে যদি আচর পড়ে সে কলঙ্কের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আজকের জন্য আমার এই জ্যাকেট দিয়ে আপনার ইজ্জত ঢেকে দিলাম। যদি পারেন শখের এই জ্যাকেট ফিরিয়ে দিবেন। নারীত্বের সকল অহংকার হলো তার ইজ্জত, আর সেই ইজ্জতে যদি আচর পড়ে সে কলঙ্কের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। নারীত্বের সকল অহংকার হলো তার ইজ্জত, আর সেই ইজ্জতে যদি আচর পড়ে সে কলঙ্কের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আজকের জন্য আমার এই জ্যাকেট দিয়ে আপনার ইজ্জত ঢেকে দিলাম। নীলা, আত্মযন্ত্রণা নিয়ে কখনো শান্তিতে ঘুমানো যায় না। তোর অহংকার তোকে এখন আস্তে আস্তে পুড়িয়ে মারবে। যদি শান্তি চাস তাহলে রাজার কাছে নতি স্বীকার কর গিয়ে। না, আমি কোনোদিন কারো কাছে নতি স্বীকার করব না। নীলা, সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। তোর বুকে ভালোবাসার জন্ম নিয়েছে। রাজার ভালোবাসা তোকে দুহাত বাড়িয়ে ডাকছে। রাজার বুকেই তোর সুখের ঠিকানা। অসম্ভব, একটা রাস্তার ছেলের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। এটা তোর মনের কথা নয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের বুকে তীর চালাতে গেলে সে তীর নিজের বুকেই এসে লাগে। শুনে রাখ নীলা, আজ যদি ভুল করিস তাহলে একদিন তোকে ভালোবাসার কাঙাল হয়ে রাজার কাছে গিয়ে করুণা ভিক্ষে চাইতে হবে। রাজার কাছে গেলে যদি আমাকে ফিরিয়ে দেয়, যে তোর ইজ্জত বাঁচিয়েছে সে তোকে ফিরিয়ে দেবে না। সত্যি? হ্যাঁ সত্যি। কি লজ্জা। জ্যাকেটটি ময়লা নর্দমায় ফেলে না দিয়ে আমাকে ফেরত দিতে এসেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। জ্যাকেটটা ফেরত দিতে এসেছি সত্য, তবে আপনার জ্যাকেটটা বড্ড দুষ্টু। গতকাল রাতে আমাকে ঘুমোতেই দেয়নি। বুঝতে পেরেছি, নিশ্চয়ই গরিবের ময়লা ঘামের গন্ধে আপনার সুবাসিত বেডরুমের পরিবেশ নষ্ট করেছে। এর জন্য আমি দুঃখিত। না রাজা, না, তোমার এই জ্যাকেট আমার বেডরুমের পরিবেশ নষ্ট করেনি, বরং জ্যাকেটটি আমার মনের অহংকার মুছে দিয়েছে। কত রাতে আমি আমার বিবেকের সাথে সারা রাত যুদ্ধ করে একটি জিনিস বুঝলাম, ধন দৌলত গাড়ি বাড়ি থাকলেই মানুষ সুখী হতে পারে না। সুখী হতে হলে চাই সুন্দর একটি মনের মানুষ। এতদিন পরে তোমার মতো সুন্দর একটি মনের মানুষকে আমি খুঁজে পেয়েছি। চাই বয়সে একটি যুবতী মেয়ের একান্তই প্রয়োজন। মেম সাহেব, এটা হলো আপনাদের বড় লোকের চরিত্র। সকালের সিদ্ধান্ত দুপুরে বদলায়, দুপুরের সিদ্ধান্ত বিকালে বদলায়, আর রাত হলে পরের দিন সকালে আবার নতুন করে শুরু হয় নতুন সিদ্ধান্ত। হ্যাঁ রাজা, তুমি যা বলছো তা সত্য, তবে তা ছিল গতকালের নীলার চরিত্র, আজকের নীলা নয়। দেখুন মেম সাহেব, আপনি কি বলতে চান আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যে খুবই হতভাগা। জন্মের পরে বাবা মাকে হারিয়েছি, ভালোবাসা কি আমি বুঝি না। আজ যে ভালোবাসার কথা তুমি বললে তা যদি ছলনাও হয়, তবু তুমি ভালোবাসার নামে এমন কিছু করো না যাতে ভালোবাসার প্রতি আমার ঘৃণা তৈরি হয়। তাহলে তোমার কিছু না হলেও আমার এই পবিত্র মনের ভালোবাসা থেকে বঞ্চিত হবে গরিব অসহায় মানুষগুলো। রাজা,
তুমি তোমার নীলাকে বুকের ভেতর জড়িয়ে ধরো, তোমার মনই তোমাকে বলে দেবে তোমার নীলা আসল না নকল। সত্যি? হ্যাঁ রাজা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।